বন্ধুরা সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম আর মীনাক্ষী দিয়ে কেবল ঘুম থেকে উঠে ব্রাশটা করছে। তো চলো যেতে যেতে দেখাবো সব কিছু যে কোথা থেকে যাচ্ছে। হ্যাঁ আবার আসবো। তো দেখো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে এসে আমি টুকটুকি ধরে ফেলেছি, টুকটুকি করে যাচ্ছি। শেষমেশ আমি টুকটুকি থেকে নেমে বাস ধরে স্টেশনের দিকে পৌঁছে গেলাম। স্টেশনে এসে আমি টিকিটটা কেটে প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। কখন ট্রেন আসবে সেই আসে। তো অনেকক্ষণ পর আবার ট্রেন আসলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ঢিগি করে চলছে আর আমি এখন ট্রেনে বসে আছি এই যে। আর এবার আমি চলে আসলাম ক্যানিংয়ে এসে খাবারের দোকান না আসলে কি হয়, শেষমেশ খাবারের দোকানে এসে লাড্ডু আমি নিয়ে নিলাম আর কিছু ফল নিয়ে নিলাম। আর এখন আমি বাসে বসে আছি, বাসটা পুরোপুরি ফাঁকা, ক্যানিংয়ের বাস যেহেতু। দেখো বন্ধুরা আমি শেষমেশ খেয়াঘাটে চলে আসলাম, বাস থেকে নেমে খেয়াঘাটে চলে আসলাম। তো আমি আস্তে আস্তেই একটা খেয়া ছেড়ে দিয়েছিল, তার জন্য আমি পরের খেয়াটা ধরলাম। আর এটা হচ্ছে রায়মঙ্গল নদী। এই নদীতে কালবৈশাখীর ঢেউ এতটা পরিমাণে হয় যে কোনো মানুষের ভয় পেয়ে যায়, যে কোনো মানুষ। তো আমি সেই নদী খেয়া পার হচ্ছি। তো দেখতে পাচ্ছ কত বড় নদী। তো মাঝখান থেকে একটা বোট যাচ্ছিল, তাই আমি ভাবলাম এটাও আমি ভিডিও করে নেই। তো শেষমেশ খেয়া পার হয়ে আমি ভ্যানে উঠে গেছি। আর রাস্তাটা কত খারাপ দেখতে পাচ্ছ, যেখানে 20 মিনিট সময় লাগতো সেখানে এখন লাগে 30 মিনিট 35 মিনিট সময় লাগে। তো দেখো বন্ধুরা আমি ভ্যান থেকে নেমে গেছি আর নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতর রাস্তা দিয়ে। আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে মা বাবা কি কাজ করছে। তো দেখো বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম হঠাৎ আমাদের ধান খেতে সব ধান পেকে গেছে। তো কেউ কাটা শুরু করেনি। অন্য জায়গায় যেমন কাটা শুরু হয়ে গেছে ধান, এখানে একদমই কাটা শুরু হয়নি। তো দেখো বন্ধুরা আমি শেষমেশ বাড়িতে চলেই আসলাম। এবার দেখবো বাবা মা কি করছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মা এখন উনুন গোবর দিচ্ছে। তো দেখো বন্ধুরা যেহেতু বেশিই আজ বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই মা একা পাচ্ছিল না ঘর বাইরের কাজ করে, যেহেতু বাবা মাঠের কাজ করছিল আর করছিল ঘরের কাজ। যেহেতু নতুন ঘর এসছে, সরকার থেকে ঘর দিয়েছে, সেই জন্য বাবা ওই কাজে ব্যস্ত। তাই মা একা একা গরুগুলো তুলে দিচ্ছে জল দিয়ে গোয়ালে। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল দুপুর 3টের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। তো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।